সেদিন নিধিকে স্কুলে দিয়ে ফেরার পথে হঠাৎই দেখা চন্দনার সাথে। নিবেদিতা আর চন্দনা স্কুল জীবনের হরিহর আত্মা বন্ধু। একটা দিন দেখা না হলে বুকের ভেতরটা যেন হাঁকুপাকু করত। আর আজ বোধহয় দেখা হলো 16-17 বছর পর। নিবেদিতার বিয়েতে এসেছিল চন্দনা, সেই বোধহয় শেষ দেখা। তারপরও কিছুদিন চিঠিপত্রে যোগাযোগ ছিল দুই বন্ধুর। চন্দনা বিয়েতে নিমন্ত্রণ করেছিল, কার্ডের সাথে চিঠিও দিয়েছিল, বারবার করে যেতে বলেছিল, কিন্তু নিবেদিতার যাওয়া হয়নি। নিধি তখন মাত্র 4 মাসের। অত ছোট মেয়েকে নিয়ে বন্ধুর বিয়েতে যাওয়ার অনুমতি দেয়নি শাশুড়ি মা। আজও মনে পড়ে চন্দনার বিয়ের দিন রাতে শশাঙ্কের কাছে মন খারাপ করে কেঁদেছিল। ভেবেছিল কষ্টটাও হয়তো বুঝবে, কিন্তু শশাঙ্কও বিরক্ত হয়ে বলেছিল, উফ, একটা বিয়ে বাড়ি যেতে পারোনি বলে এত রাতে ঘ্যান ঘ্যান করো না তো। আজ কত বছর পর হঠাৎই চন্দনার সাথে দেখা। মুহূর্তেই কত ঘটনা ভেসে এলো স্মৃতির জমানো খাতা থেকে। চন্দনা সেই তেমনি আছে, তেমনি হুল্লুড়ে। এত বছর পর বন্ধুকে দেখেই জড়িয়ে ধরেছে। এক শহরে দুই বন্ধু রয়েছে, অথচ কেউ জানত না। কত জমানো কথা, মান অভিমান, রাস্তায় দাঁড়িয়ে কি আর শেষ হয়? নিবেদিতা একদিন বাড়িতে আসার নিমন্ত্রণ করে চন্দনাকে। ওর বড়ার ছেলেকেও সঙ্গে আনতে বললে চন্দনা উত্তর দেয়, কতদিন পর দুই বন্ধুতে একটু মন প্রাণের গল্প করব, ওইসব পিছুটান সঙ্গে নেব না। সেই ছোটবেলার মতো গল্পে আড্ডায় কাটাবো কটা ঘন্টা। কাল সন্ধেবেলা চন্দনা ফোন করেছিল, আজ ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসবে, দুপুরটা থেকে ছুটির সময় ছেলেকে নিয়ে বাড়ি ফিরবে। উফ, ছোটবেলার মতো আড্ডা আর গল্প ভাবতেই কেমন যেন আলগা খুশিতে ভিজে উঠেছে মনটা। শশাঙ্ককে একটু সকাল সকাল উঠে বাজারটা করে আনতে বলেছিল, তাতে রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করতে পারত। কিন্তু সেই উঠতে দেরি, বাজারেও লেট। তাড়াহুড়ো করে ওদের বাবা মেয়েকে ছেড়ে দিয়ে বাকি রান্নাটুকুতে মন দেয় নিবেদিতা। তবু শশাঙ্ক আজ নিধিকে স্কুলে পৌঁছে দিল বলে অনেকটা সুবিধা হলো। মাংসটা কষাতে কষাতে খেয়াল হয়, এ মা, চন্দনা যে মাংস খেত না সেই কথাটা পুরো ভুলে গিয়েছিল। ফ্রিজে কিছুটা কাটাপোনা মাছ আছে, সেটা বের করে আনে, একটু পোস্ত দিয়ে রান্না করবে না হয়। শশাঙ্ক তো ওর হাতে রুই পোস্ত খেতে ভীষণ ভালোবাসে। রান্নার মাঝেই ছুটে ছুটে গিয়ে যতটা পেরেছে গুছিয়ে নিয়েছে ঘরগুলো। বেডরুমের ময়লা পর্দাগুলো পাল্টে ফেলেছে। ফ্ল্যাটের ইএমআইটা এখনও শোধ হয়নি, তাই এখনও সেভাবে সাজিয়ে উঠতে পারেনি। তবু যতটা সম্ভব মলিনতাটুকু ঢাকার চেষ্টা করেছে নিবেদিতা। নিজের সংসারের কোনো মলিনতা ধরা দিতে চায় না বন্ধুর চোখে। মেয়ের পড়ার টেবিলটাও যতটা সম্ভব গুছিয়ে রাখে। রান্না প্রায় শেষ, তখনই দরজায় কলিং বেলের আওয়াজ। নিশ্চয়ই চন্দনা। দুই বন্ধু মুখোমুখি, কত কথা, তবু যেন কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। শখ করে কেনা কাপ প্লেটটা বের করেছে আজ। 2 কাপ কফি আর সাথে কিছু স্ন্যাক্স নিয়ে আসে নিবেদিতা। ইস, কাপটা তো খুব সুন্দর। চন্দনার প্রশংসাতেই নিবেদিতা শুরু করে বরের গুণগান। আসলে শশাঙ্ক খুব শৌখিন মানুষ, সব ওরই পছন্দের। আমার আবার এইসবে অত ঝোঁক নেই। ইস, তাও ভালো তো, আমার বরের ওসব দিকে কোনো ঝোঁকই নেই। ট্রান্সফারের চাকরি, তাই সেভাবে ঘর সাজাতেও চায় না। খালি বলবে নিজের পছন্দ মতো গয়না গড়াও। তুই বল, কত গয়না তৈরি করতে ভালো লাগে। আর যা দিনকাল, গয়না পরতেও তো ভয় হয়। সবই ব্যাংকের লকারে, তাও এটুকু গয়না না পরে থাকলে ও খুব রাগ করে, তাই এইটুকু সবসময় পরে থাকতে হয়। নিবেদিতা এক ঝলক দেখে নেয় চন্দনাকে। গলার হারটা বেশ ভারীই হবে। পুলিশের চাকরিতে ঘুষের পয়সাতেই তো লালে লাল, কেন দেবে না বউকে অত গয়না? শশাঙ্কদের জয়েন্ট ফ্যামিলি ছিল। ওই পরিবেশে থাকলে মেয়ে মানুষ হবে না বলে ওখান থেকে বেরিয়ে আসা।
নিজের সব গয়না বিক্রি করে দিয়েও ফ্ল্যাটের অর্ধেক টাকা হয়নি। মাসে মাসে একগাদা টাকা ইএমআইতে গুনতে হচ্ছে এখনো। ইচ্ছে করেই কথা ঘোরায় নিবেদিতা। তোর ছেলের কোন ক্লাস হলো? 3। ও বাবা, সবেমাত্র ক্লাস 3? আর আমার নিধির ক্লাস 9। সামনের বার মাধ্যমিক। পড়াশোনার কি চাপ তুই ভাবতে পারবি না। মেয়ে স্কুল, টিউশন সব আমাকে সামলাতে হয়। শশাঙ্ক তো স্কুল আর নিজের লেখালেখি নিয়েই ব্যস্ত। ওর লেখা মাঝে মধ্যে তো নানান জায়গায় বেরোয়, হয়তো দেখেও থাকবি। কি যে বলিস তুই! পড়াশুনো আর আমি! এখন ওই বাবা ছেলের আবদার আর দোষীপনা সামলাতে সামলাতে নাজেহাল। চোখের ইশারায় কৌতুকের লহরী তুলে হেসে গড়িয়ে পড়ে নিবেদিতার গায়ে। শশাঙ্কের লেখা নিয়ে আর কথা বাড়ায় না নিবেদিতা। কিঞ্চিত কোনো লোকাল ম্যাগাজিনে ওর লেখা বেরিয়েছে। এখন যদি চন্দনা দেখতে চায় মুশকিল। চন্দনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, তার কত খরচ আর কত চাপ, সেই সব কথা। পুলিশের চাকরিতে বড় সময় দিতে পারে না, কিন্তু বছরে একবার বেড়াতে যায়, সেই সব গল্প শুনতে হয় নিবেদিতাকে। সেও কম যায় না। শশাঙ্ক ওকে কতটা সময় দেয়। মেয়েকে নিয়ে ওর স্কুলের টিচাররা কত আশাবাদী, সব শোনায় চন্দনাকে। চন্দনা এখন মাংস খায়। মাংস আর রুই পোস্ত দুটোই খুব তৃপ্তি করে খেয়েছে। ওর বর ওকে আগুনের তাতে যেতে দেয় না। রাঁধুনির হাতে খেয়ে খেয়ে মুখে নাকি চড়া পড়ে গিয়েছিল। দুবেলা রান্না করে করে ক্লান্ত নিবেদিতার একটু যেন হিংসে হয় বন্ধুকে। তবু চন্দনাকে আদুরে গলায় কপট অভিযোগ করতে ভোলে না। তুই কি লাকি রে! আমার কর্তাটির তো আবার আমার রান্না ছাড়া মুখেই রোচে না। বলবে, তুমি আর যাই করো লক্ষ্মীটি, রান্না ছেড়ো না, আমি তাহলে না খেয়েই মরে যাব। আবার কৃত্রিম হাসিতেই ভরে ওঠে ঘর। এবার সময় হয়ে আসছে, ছেলের ছুটি হয়ে যাবে। একটু সময় এখনো আছে। খাওয়াটা একটু চাপাচাপি হয়ে গেছে। দুই বন্ধু শরীর এলিয়ে দেয় নিবেদিতার বেডরুমের বিছানায়। নিবেদিতার বারবার মনে হচ্ছে সংসারের কোনো দৈন্যতা, শশাঙ্কের একগুঁয়েমি বদরাগী স্বভাব কিছু ধরা পড়ে গেল না তো চন্দনার কাছে? নিবেদিতার কত সুন্দর সাজানো সংসার, শৌখিন বর দেখে কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছে চন্দনার। এত গয়না ঐশ্বর্য তো ও চায়নি, এমন একটা সাজানো সংসার চেয়েছিল। নবেন্দুর প্রতিদিন ড্রিঙ্ক করে ফেরাটা তো আজও মন থেকে মেনে নিতে পারেনি। চন্দনা চলে গেছে। নিবেদিতাকে বারবার করে বলে গেছে ওর কোয়ার্টার্সে একদিন যেতে, না গেলে খুব রাগ করবে। নিধিকেও স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে আসছে। নিবেদিতাকেও বেরোতে হবে। কাল সন্ধে থেকে মনে মনে কত প্ল্যান করেছিল, কত গল্প করবে। সেই এক্কা দোক্কা খেলা, স্কুলের বাইরের সেই বুড়িমার আচার, প্রথম প্রেমপত্র, আরও কত গল্প ছিল, কিছুই হলো না। আগের মতো প্রাণ খুলে কোনো কথা তো বলা হলো না বন্ধুকে। শুধুই নিজেকে সুখে প্রমাণ করতে মিথ্যার জাল বুনে গেল দুজনে। ছোট্ট মফস্বল শহরের কমলা সুন্দরী বালিকা বিদ্যালয়ের হরিহর আত্মা দুই বন্ধু চন্দনা আর নিবেদিতা কখন যে এতটা পাল্টে গেছে নিজেরাও যেন জানতে পারেনি। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু অপূর্ণতা রয়েছে, কিন্তু অন্যদের সামনে আমরা কতটা ভালো আছি তার অভিনয় করতে করতে দিনের শেষে নিজেরা নিজেদের সত্যিই ভালো রাখতে ভুলে যাই। গল্পটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।